মাইন্ড ইন ইটস ওন প্লেস, মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ, তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল, মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন, কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই নিজের মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তা আমরা মনকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানীর সেই আক্ষেপের কথা আমরা আস্বাদন করব। শ্রীমতী রাধারানী এতক্ষণ তো আপনারা দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দর্শন করে এসেছেন যমুনায় জল ভরতে গিয়ে। তা সেই রূপমাধুর্য দর্শন করে এসে শ্রীমতী রাধারানী সখীদের কাছে সেই রূপের কথা বলছেন, আর সেই রূপের কথা বলতে বলতে একবার করে নয়ন জলে ভেসে যাচ্ছেন যে কেন আমি ওই রূপে নয়ন দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত রূপমাধুর্য, বাবা, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে সেই ভাবেই কিন্তু দর্শন পায়। হ্যাঁ, তাই তো রূপ গোস্বামী পাদ বলেছেন, মনির যথা বিভাগেন নীলপিতা বিভূতাহর রূপ ভেদ ভাবনাতে জ্ঞান ভেদ তথা বিভূ। একটা স্ফটিক মণি, স্ফটিক মণি তার এমন একটা গুণ আছে, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। সেই স্ফটিক মণিকে যদি আপনি সোনার পাত্রে রাখেন মণিটাকে সোনার মতো লাগবে, যদি রূপোর পাত্রে রাখেন রূপোর মতো বর্ণ ধারণ করবে, যদি তামার পাত্রে রাখেন তামার মতো বর্ণ ধারণ করবে। তা যেই পাত্রেই রাখবেন না কেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। ঠিক তেমনই আমার গোবিন্দের রূপ, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান যে তাকে সেই রূপেই দর্শন দেয়। শ্রীমতী রাধারানী তার নয়ন তো মহাভাবের নয়ন, তিনি তাতে যাই দেখবেন তাই তো মহাভাব সম্পূর্ণ হয়ে উঠবে। তা সেই রূপ রাধারানী দর্শন করেছেন, সখীরা সেই রূপের কথা এতক্ষণ আস্বাদন করেছেন প্রাণ ভরে, আমরাও আস্বাদন আপনারাও করেছেন। এরপরে শ্রীমতী রাধারানীর যে আক্ষেপ, সেই আক্ষেপটা আমরা আস্বাদন করব। আক্ষেপ অনেকের প্রতি হচ্ছে, আক্ষেপ মুরলীর প্রতি, আক্ষেপ কৃষ্ণের প্রতি, আবার আক্ষেপ কৃষ্ণের রূপের প্রতি, আবার আক্ষেপ গুরুজনদের প্রতি, এই সমস্ত কিছুর প্রতি রাধারানীর যে আক্ষেপ আমরা আস্বাদন করব। তা ভগবানের রূপ, তার লীলা, তার গুণ আমরা সাধারণ মানুষ কি করে বিচার করতে পারবো বাবা? তিনি হচ্ছেন অসীম, তার রূপ আমরা সাধারণ নয়ন দিয়ে দর্শন করতে পারি না। রাধারানী পেরেছিলেন, আমরা তো পারি না। তাই তো কবি বলেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে হে। বলছে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। হে প্রভু, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি তোমার রূপ কি করে বুঝতে পারবো? আমি সাধারণ মানুষ, আমি সাধারণ নয়ন দিয়ে তোমার রূপ কি দর্শন করব? কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো
তোমারেই পাবো, তাই আমি হৃদে বরে। কি রূপে এসেছি, কেমনে বা যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো? আমি কেমন করে পৃথিবীতে এলাম, আর কেমন করে পৃথিবী থেকে যাব? আহ, শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যুবরণ করে। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? এই চিন্তা তো আমার করার দরকার নাই, কারণ তিনি যখন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার। যখন তিনি পাঠিয়েছেন, নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমরা শুধু প্রাণ ভরে তার লীলা দর্শন করি, তার রূপ গুণ দর্শন করি। কারণ কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, সেই বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা? বাচ্চা ছেলে কিন্তু জানে যে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রাণ ভরে মেলাটা দেখি। বাচ্চা ছেলে কোথায় দেখে একটা নাগরদোলনা বসেছে, কোথায় খেলনা বসেছে, কোথায় একটা বন্দুক আছে, কোথায় ফুচকা বাদাম ভাজা, এই সব বাচ্চা ছেলে খেয়াল করে। তার মাথায় কি চিন্তা থাকে, বাড়ি ফিরবো কেমন করে, অটো ট্রেন পাবো কিনা, টোটো পাবো কিনা? কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার সঙ্গে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে, আমি ঠিক মেলাটা ভালো করে দেখি। ঠিক তেমনি ভগবান যেমন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমরা প্রাণ ভরে তার লীলা দর্শন করি। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো? তুমি আনিয়াছো, তোমারেই পাবো, তাই আমি হৃদে বরে। তুমি অরূপ স্বরূপ, রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে বরে। না রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরে। না রাখি নাইর জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। বিচার করতে যাবেন না বাবা, প্রাণ ভরে তার লীলা নামগুণ আস্বাদন করুন। কারণ তর্ক দিয়ে ভগবানকে লাভ করা যায় না, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে হয়। কারণ আমাদের সনাতন ধর্মের এত গভীরতা বাবা, যে বিচার করতে গেলে আপনি রসাতলে চলে যাবেন। হ্যাঁ, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, আমি জানি তুমি আমার দেবতা, আমি তোমাকে হৃদয়ে দর্শন করি, তাই আমি হৃদয় ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। হরি বল। এইটা আমাদের সনাতন ধর্ম, এর মধ্যে এত বৈচিত্র্যতা রয়েছে। কত রূপে ভগবান আমাদের কাছে এসেছেন, আমরা কত রূপে ভগবানকে পুজো করি। অন্যান্য ধর্মের লোকেরা দেখে আমাদেরকে বুঝতে পারে না। ধরুন একজন ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে গিয়ে সেখানে রাধে 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 বলছে, সেই ভক্তটাই আবার যখন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ বলে চিৎকার করছে। ওই লোকটাই যখন আবার নবদ্বীপে আসছে, জয় গৌর হরি বলছে। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা, তাই না? জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। অন্যান্য ধর্মের লোকেরা দেখে ভাবে যে এ কি রে বাবা, এই একই মুখে কত ভগবানের নাম করছে, কেন এত ভগবানের নাম করার দরকার কি আছে, একজনের নাম করলেই তো হয়ে যায়। বলে শোনো, আমরা জানি যে আমরা যেই রূপেই তাকে ডাকি না কেন, তিনি হচ্ছেন আমার সেই পরম ব্রহ্ম। আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, এইটা আমরা জানি, অন্য ধর্মের লোকেরা বুঝতে পারি না।
এটা আমরা জানি যে এই রূপেই তিনি আসুন না কেন, তিনি আমার ভগবান। আমার মা যদি কখনো শাড়ি পরে তাহলে সে আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে তাহলে আমার মা কি বদলে যাবে? মায়ের পোশাকটা বদলে যাবে। আমার মা যদি কখনো শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে না, তবু এখনকার মেয়েরা তো পরে, শাড়িও যেমন পরে তেমনি জিন্সের প্যান্টও পরে, কত রকমের পোশাক পরে, চুড়িদারও পরে। তা বাচ্চা ছেলে, ওই ছোট্ট ছেলেটা যদি মা শাড়ি পরে থাকে তাহলে কোলে উঠবে, আর শাড়ি না পরে যদি জিন্সের প্যান্ট পরে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে যে আমার মা শাড়ি পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা, অন্য পোশাক পরলেও আমার মা। তা যেই পোশাকই পরুন না কেন মা কিন্তু আমারই মা। নানান রূপে আমরা তাকে দেখতে পাই। ঠিক তেমনি ভগবান যেমন কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো রাম রূপে, কখনো জগন্নাথ রূপে, কখনো গৌর রূপে, কখনো মা কালী রূপে, কখনো শিব ঠাকুর রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি থাকুন না কেন আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, এইটা যেন ভুলে যেও না। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই ডাকি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই প্রাণ ভরে আমরা তার লীলা নাম গুণ আস্বাদন করব। তাই শ্রীমতী রাধারানী আজকে আমার কৃষ্ণ রূপে দর্শন করে এসে সখীদের কাছে সেই রূপের কথা বলতে বলতে আজকে রাধারানী গোবিন্দ রূপকে হৃদয়ে মনে করে দুই নয়ন ধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছে। আর কাঁদতে কাঁদতে সখীদের বলছে, ওরে সখীরে, আমার বধূর সঙ্গে এই বৃন্দাবনে থেকে যারা আমার বধূর সঙ্গে আমার মিলন হতে দেয় না, যারা আমার বধূর কথায় আমাকে বলতে দেয় না, যারা আমার বধূর রূপে আমাকে দর্শন করতে দেয় না, এই বৃন্দাবনে বসে আমি তাদের সবাইকে অভিশাপ দেব। সবাইকে আমি অভিশাপ দেব। ওই যে বিধাতা, ওই বিধাতাকেও ডেকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই বিধাতাকেও, তার কাছে আমার অনেক প্রশ্ন রয়েছে। তাই রাধারানী কেঁদে কেঁদে আজকে সখীদেরকে বলছে, ওরে সখীরে, বিধির বিধানে অনলোভে যাই রে। বিধির বিধানে হাম অনালাভি যায় রে। ওই বিধির বিধানে অনলোভে যাই রে। বিধির বিধানে হাম অনালাভি যায় রে। আমি সেই বিধানে আগুন দেব। 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 যে বিধি আমায় কৃষ্ণ
কৃষ্ণ ভজন করতে দেয় না। আমি সেই বিধানে আগুন দেব, যে ভজনে কৃষ্ণ ভজন করিতে যায় না। ওরে ললিতা রে, এই বৃন্দাবনে বসে তোদের কাছে আমি বললাম, ওই যে বিধাতার গ্রন্থাগার রয়েছে, বিধাতার যে গ্রন্থাগার, ওই বিধাতার গ্রন্থাগারে আমি আগুন জ্বালিয়ে দেব। কেন রাধে, এই কথা কেন বলছিস? বলে কেন বলবো না? ওই বিধাতার, তার কি কোনো বিচার বুদ্ধি আছে? কৃষ্ণকে করেছে এত সুন্দর রূপের প্রতিমূর্তি, আর আমাকে করেছে এই ফুলের কুলকামিনী। আমি যখন তখন গোবিন্দ দর্শনে যেতে পারি না, আমি গোবিন্দের স্পর্শ করতে পারি না, আমি গোবিন্দের সেবা করতে পারি না। গোবিন্দকে করলো রূপের প্রতিমূর্তি, আর আমাকে করলো কুলের কুলবধূ। কোন গ্রন্থ পড়ে, কোন বই পড়ে বিধাতা এমন বিধান দিয়েছে? আমার কি মনে হয় জানিস, ওই বিধাতার গ্রন্থাগারে আমি আগুন লাগিয়ে দেব। আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, যে আমায় কুলের কামিনী কইলে। কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে। কৃষ্ণ ভজন করতে দেয় না, যে 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 কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে। কৃষ্ণ নিতাই গৌর হরি যে কৃষ্ণ ভজন করতে দেয় না, যে কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব, ওরে তবে সে পরানো বধূ, আমি তার দেখা পাই গো। তার দেখা পায়। হ্যাঁ রে, সখীরা বলছে রাধে, বিধাতার যে গ্রন্থাগারে তুই আগুন লাগিয়ে দিবি বলছিস, তা সেই বিধাতাকে তুই চোখে দেখেছিস? বিধাতার সঙ্গে দেখা করবি কি করে? বলে বিধাতার গ্রন্থাগারে আমরা কেউ চোখে দেখি নাই, আমরা কেউ বিধাতার গ্রন্থাগারে দেখি নাই, কিন্তু যারা আমার বিধাতার গ্রন্থাগারের খবর জানে, সেই প্রাণ গোবিন্দের যখনই আমি দেখা পাবো, তার কাছে আমি এই কথা বলবো, যদি সে পরাণ বধূ আমি তার দেখা পাই। ললিতা বিশাখা বলছে, ওগো রাধে, তুই যখন আমাদের সঙ্গে থাকিস, তোর এত দুঃখের কথা মনে পড়ে, তুই প্রত্যেক দিনে আমার গোবিন্দের দর্শন পাস, তাহলে তখন মনের কথা তুই কৃষ্ণের কাছে খুলে বলিস না কেন? আমাদেরকে দেখলেই যত তোর দুঃখের কথাই উঠলে পড়ে।
রাধারানী বলছি, ওরে সখী রে, আমি প্রতিদিনই গোবিন্দ দর্শনে যাই, কিন্তু গোবিন্দ দর্শনে গিয়ে গোবিন্দের সঙ্গে যখনই আমি বসি, তখনই আমার গোবিন্দের রূপ দর্শন করে তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদনে পানি চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। আমি তবে সে পরাণ বধূ, আমি তার দেখা পাই গো, তার দেখা বলছে, শোন সখী, এই বৃন্দাবনে বসে আমি দুইজনকে অভিশাপ দেব। এই বৃন্দাবনে বসে আমি দুইজনকে অভিশাপ দেব। অভিশাপ? বলে হ্যাঁ অভিশাপ দেব। কাদের অভিশাপ দিবি সখী? শোন, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করে দেয় পর, আমার পরাণ বধূকে করে দেয় পর, দিন দুপুরে যেন পরিবারি ঘর গো, পুরে বাড়ি ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর গো, পুরে তাদের ঘর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করে দেয় পর, ওই বৃন্দাবনে অনেক মানুষ আছে জানিস সখী, যারা আমার বধূর সঙ্গে আমার মিলন হতে দেয় না, আমার গোবিন্দ দর্শনে আমাকে যেতে দেয় না, আমার গোবিন্দ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? দিন দুপুরে যেন তাদের পরিবারি ঘর। সর্বনাশ রাধে, এ তুই কি অভিশাপ দিলি? তোর অভিশাপটা শুনে আমাদের খুব হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। কি আমি অভিশাপ দিলাম? আমার অভিশাপের কথা শুনে, আমার দুঃখের কথা শুনে তোদের হাসি পাচ্ছে? বলে না না রাধে, তোর অভিশাপটা খুব ভয়ঙ্কর, কিন্তু এই একটা কথা শুনে হাসি পাচ্ছে। বলে তুই বলছিস যে তোর বধূর সঙ্গে যারা তোর মিলন হতে দেয় না, তোর গোবিন্দ ভজনের পথে বাধা হয়, তাদের যেন ঘর পুড়ে যায়। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই যে মেনশন করে বললি না দিন দুপুরে, দুপুর বেলায় যেন ঘর পুড়ে যায়, ওইটা শুনেই হাসি পাচ্ছে। তোর শত্রুর ঘরে আগুন লাগলেই হলো, সকালে হোক দুপুরে হোক রাত্রে হোক, কোনো একটা সময় লাগলেই হলো, তুই একেবারে বলে দিচ্ছিস দুপুর বেলায় যেন আগুন লাগে, ওইটা শুনে হাসি লাগলো। বলে দুপুর বেলায় কেন জানিস সখী? দুপুর বেলা বললাম তার কারণ আছে। বলে আমার শত্রুর ঘরে আগুন লাগবে, কিন্তু কখন? প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, ওই প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘরে পুড়ে যায়। প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, রাতেও নয়, সন্ধ্যাতেও নয়। দেখুন কেন বলছে প্রাতেও নয় সন্ধ্যা, বলছে প্রাতেও নয় সন্ধ্যাও নয়। কেন? সকালবেলা কোনটা বাবা? কোনটা সকাল? পূর্ব দিকে সূর্য উঠলো, ওইটা সকাল নয়। আমাদের জীবন বেলার সকাল কোনটা? যখন আমরা প্রথম মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যেদিন আমরা এই পৃথিবীর প্রথমে আলো দেখলাম, সেইটা হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে দুপুর বেলা, অর্থাৎ যৌবনকাল।
এই যৌবনকালে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে। আর যৌবনকাল পেরিয়ে গেলে সেই দুপুরবেলা গড়িয়ে গেলে আসে সন্ধ্যাবেলা, অর্থাৎ বার্ধক্যকাল, যখন ধীরে ধীরে ওই সকল ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, যখন ওই ভবপারের ডাকে আসে, ওই গোবিন্দের কাছে আমরা ছুটে যাই, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। তাই বলছে ঘর পুড়ে যাবে। কখন পুড়বে? বলে সকালবেলাও নয়, আবার সন্ধ্যাবেলাও নয়, দুপুরবেলা অর্থাৎ যৌবনকালে। আমার যেমন এই যৌবনকালে গোবিন্দের বিরহ বলে দেহ ঘর পুড়ে ছারখার হয়ে গেল। আমি অভিশাপ দিলাম তাদেরও যেন ঘর পুড়ে যায়, এই হৃদয় ঘর যেন পুড়ে ছারখার হয়ে যায়। রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায় ওই গোবিন্দ বিরহ বলে। দুপুরে যেন ওই দুপুরে যেন ঘর পুড়ে যায়, রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর গো পুড়ে তাদের ঘর, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর গো, পুড়ে বাড়ি ঘর। বলে বাবা ঠিক এইবার বুঝতে পেরেছি। বলে ঠিক আর কি অভিশাপ? আরেকটা অভিশাপ দেবো আমি। কি অভিশাপ জানিস? এই বৃন্দাবনে অনেক মানুষ আছে, বৃন্দাবনে থাকবে, বৃন্দাবনের জল খাবে, গোবিন্দের দয়ায় বৃন্দাবনে বেঁচে আছে। কারণ গোবিন্দ যদি গিরি গোবর্ধন ধারণ না করতো, বৃন্দাবনবাসীরা বেঁচে থাকতে পারতো? গোবিন্দ যদি কালিয়নাগকে দমন না করতো, বৃন্দাবনবাসীরা বেঁচে থাকতে পারতো? তাহলে বৃন্দাবনে বেঁচে থাকবে, বৃন্দাবনের জল খাবে, বৃন্দাবনে বাস করবে, অথচ আমার গোবিন্দের গুণগান করে না। আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে বৃন্দাবনে বধুর গুণ বিনা, বিনা যারা অন্য গুণ গায়, বৃন্দাবনে বসে, এই বৃন্দাবনে বসে আমার বধুর গুণগান ছাড়া যারা অন্য কারোর গুণ গায়, তাদের কি অভিশাপ দেব জানিস? কি অভিশাপ দেব? তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। রাধে, হ্যাঁ রাধে, এইটা তোর কিন্তু বলা উচিত হয়নি। তুই গোবিন্দকে ভালোবাসিস, তোর গোবিন্দ বিরহে কষ্ট হচ্ছে, তোর গোবিন্দ দর্শনে যেতে পারছিস না, গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারছিস না, এইটা আমরা বুঝেছি। কিন্তু এ কি অভিশাপ দিচ্ছিস তুই? তোর শত্রুর যার গোবিন্দ নাম ছাড়া অন্য কোনো গুণ গায়। বৃন্দাবনে কি শুধু কৃষ্ণ ভক্ত আছে? বৃন্দাবনে তো আরো অনেক ভক্তের বাস। বৃন্দাবনে তো শিবের ভক্ত আছে, গোপেশ্বরের মন্দির আছে না বৃন্দাবনে? তাহলে শিবের ভক্তও রয়েছে বৃন্দাবনে, গিরি গোবর্ধনে গৌরী মন্দিরও রয়েছে, তাহলে মা দুর্গারও ভক্ত রয়েছে। তাহলে কৃষ্ণের গুণগান ছাড়া যদি অন্য কারোর গুণগান গায়, তাহলে তাকে কাল সাপে খাবে। এটা তোর আমরা শুনেছি তুই নাকি প্রেমময়ী, তুই নাকি দয়াময়ী, তুই নাকি করুণাময়ী। আরে তুই কি অভিশাপ দিলি রে সখী? রাধারানী বলছে, ওরে সখী, তোরা আমার মুখের কথাটা শুনলি, কিন্তু আমার মনের কথাটা তোরা বুঝতে পারলি না। বলি আমার শত্রুকে কাল সাপে দংশন করবে। কোন সাপে জানিস? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে যেন তাকে উগি দংশন করে। নিতাই গৌর হরিয়া, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে সাপে আমায় দংশন করিলে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। আরে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। দেখুন রাধারানীর এই যে মনের
আক্ষেপ এত সুন্দর পদটিকে লিখেছে, যাকে ছাড়া বৈষ্ণব পদাবলী অসম্পূর্ণ। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাস ভনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাস ভনে গো। রাধে, তুমি বৃন্দাবনে বসে কেন অভিশাপ দিচ্ছ? তোমার বধূ তোমার আছে, শোনো, অন্যে গালি পারো কেন গো? রাধে, তোমার বধূ তোমারই আছে, তুমি অন্যকে গালি দিচ্ছ কেন? তোমার বধূ তোমার আছে, অন্যে গালি পারো কেন গো? গালি পারো কেন? ওই তোমার বধূ তোমার থাকবে, গালি পারছো কেন গো? গালি পারছো কেন? ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস একপাশে দাঁড়িয়ে বলেছে, ওগো রাধে, তুমি বৃন্দাবনে বসে যে দুটোই অভিশাপ তোমার কৃষ্ণ ভক্ত যারা নয় তাদেরকে দিলে, তা সেই অভিশাপ আমি বলছি, হে রাধে, তোমার ওই যে দুটোই অভিশাপ তুমি দিলে, সেই অভিশাপের একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন বিরহানালে আমার ঘরে পুড়ে যায়, অনুরাগ ভুজঙ্গে দংশন করে। ওই বিরহানালে ঘর পুড়ে যায়, অনুরাগ ভুজঙ্গে দংশন করে। সেই একটাও যেন আমার ফলে। তোমার বধূ তোমার আছে, অন্য গালি পারছো পারো কেন? গালি পারছো কেন? আর তোমার বধূ তোমার আছে, গালি পারছো কেন? গালি পারছো কেন? ভাগ্যবান পাদকর্তা চণ্ডীদাস বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাসের হলে এত সুন্দর পদটি রাধারানীর আক্ষেপের লিখেছে, বলছে দুটো অভিশাপ যে তুমি বসে দিলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, আমারও যেন কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে দংশন করে, আমারও যেন ওই কৃষ্ণ বিরহের আগুনে হৃদয় ঘর পুড়ে ছারখার হয়ে যায়। এত সুন্দর পদটি চণ্ডীদাস রচনা করেছেন। শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রতি আক্ষেপ করছেন, গুরুজনদের প্রতি আক্ষেপ করছেন। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখুন, রাধারানীকে না দেখলে আমরা বুঝতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে, কৃষ্ণের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, নিশ্চয়ই আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এইরকম হাজারটা আমরা আশা নিয়ে ভগবানের কাছে আসি। তা সত্যি করে বলো তো মা, ভগবানের কাছে বলি আমার এই ইচ্ছা পূর্ণ করে দাও, ওই ইচ্ছা পূর্ণ করে দাও, আমি তোমাকে বাতাসা দেব। আচ্ছা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবু ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছেন, আর মিষ্টিটাকে মায়ের হাতে তুলে দিয়েছে, গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টে ছেলে একটা একটা করে মিষ্টি 4টে ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও।
আবার কোনো ছেলে গোটা মিষ্টিটা বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। বৃন্দাবনের ব্রজগোপীরা, বৃন্দাবনের সখাগণ, রাধারানী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমাকে কেন ভালো লাগে, ভালোবাসি জানো, তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাবার আশাই আমরা ভালোবাসি না। আর আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। গোবিন্দ চরণ লাভ আমরা করতে পারি না। জীবাত্মা এবং গোবিন্দ হচ্ছেন পরমাত্মা, এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দেয় না কে? মাঝখানে রয়েছে মায়া। মায়া মায়া যতক্ষণ মাঝখানে থাকে ততক্ষণ জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয় না। যখন মায়া মাঝখান থেকে সরে যায় তখনই কিন্তু ভক্ত ভগবানের মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়। তা আমরা গোবিন্দের কাছে যেতে পারি না, কারণ আমাদের এবং ভগবানের মাঝখানে রয়েছে মায়া। এই মায়া যদি পরিত্যাগ না করা যায় তাহলে যে গোবিন্দ চরণের ঠাঁই নেওয়া যায় না। তা সেই যোগ মায়া শক্তি, আসুন আমরা সবাই মিলে তাকে একটু স্মরণ করি। আমাদের দাদারা বারবার আমাকে অনুরোধ করেছে যে দিদি, যে ওই চণ্ডী পাঠটা একটু শোনাতে হবে। তাই যে দেখুন, যোগ মায়াকে ছাড়া কোনো লীলাই বৃন্দাবনে সম্পূর্ণ হয় না। তা আমাদেরও যেন এই মায়া দূরীভূত হয়ে যায়, আমরাও যেন গোবিন্দ চরণের ঠাঁই পাই। ব্রজগোপীরা যেমন কাত্যায়নীকে ডেকেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য, আমরাও তার চরণের স্মরণ নিই। সবাই একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে স্মরণ করি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতকারস্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमैव शातं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैव सृज्यते जगत् त्वयैतन्पाल्यते देवी तवक्षन्ते सर्वदा विशिष्ट सृष्टिरूपात्मं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो श्री जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा तुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बारा भूषणी परिघायुधा शम्य शम्य तराशेष शम्य भस्पते सुंदरे परा परनां परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थिति विनाशानां शक्तिभूत सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत धीनार्थ परित्रायण परायणे सर्वे शारति हरे देवी नारायणी नमस्तुते शंख
चक्र गदापद्य भीत परमायधे वशीर विष्णुरूपेण नारायणी नमस्तुते सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो মাকে যখন স্মরণ করলাম কি বাবা একটু মায়ের গান গাইবো নাকি গাই একটা গাই ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় বলছে পৃথিবীতে কেউ কারো নয় মা মিছেই আমরা মায়ার জালে বদ্ধ হয়ে আছি ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে বলে যাদের জন্য তুমি এত চিন্তা ভাবনা করছো স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুই তোমার আপন নয় রামপ্রসাদ সেন কত সুন্দরী গানের মধ্যে লিখছেন যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যাদের কথা তুমি এত সারাদিন ধরে চিন্তা করো যাদের কথা চিন্তা করে করে তোমার রাতে ঘুম আসে না কি গো মা সঙ্গে করে নিয়ে যেতে পারবে ভবে এসেছো একা যেতে হবে একা সঙ্গের সাথী কেউ হবে না তোমার সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেন না বাবা আবার কি হবে জানো সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে অনেকে আছে দেখবেন বাবা প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না তাদের জন্য এই কথাটা লিখেছে আর কি যে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না বাবা আজকে যদি তুমি মরে যাও কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে তখন তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয় সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল
দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, অনেকে আছে না কর্তৃত্বের অহংকার, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথায় উঠবে আর বসবে। এই যে তুমি কর্তা বলে এত অহংকার, তোমার মতো কত কর্তা এলো আর চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। তাই বলছে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো না, ভেবে দেখ মন কেউ কারো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর। তাই পৃথিবীতে কেউ কারোর নয় মা গো, এই পরম দয়াল গোবিন্দই যে আমাদের একমাত্র আপন, আমরা সেটা বুঝতে পারি না। শ্রীমতী রাধারানী আজকে কৃষ্ণ বিরহে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলেছেন, আরে অল্প বয়সে মরু বিষমরসে জর জর, অল্প বয়সে মর সামরসে জরা জরা, ওরে আমার প্রাণ সুখী, ওরে ললিতা রে, ওরে ঋষা এই রেখে আমার কি বা হলো, আমার এই বয়সে এমন হলো, প্রাণ সুখী অল্প বয়সে মর প্রেম রসে জরা জরা, সুখী না জানি কি হবে পরে নামে, আমার না জানি কি হবে পরে নামে, না জানি কি হবে পরে নামে। এই দেখ আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকে অন্তরে গোবিন্দ দেখি, আমার নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন, আমি নয়ন মেলিয়া
কাবি শাখা বলেছে, ওগো রাধে, তুই বলছিস চোখ দুটো বন্ধ করে তোর প্রাণবধূকে দেখতে পাস। যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। চোখ দুটো বন্ধ করলে আমি গোবিন্দকে দেখতে পাই, আর নয়ন মেলিয়া দেখি শ্যামে। তাহলে চোখ খুললে পরেও গোবিন্দকে দেখতে পাস, তাহলে তোর মনের দুঃখ কিসের? সখী পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে ওই ভুবন মোহন শ্যাম রূপ, সদাই আমার হৃদয় হরিবা। ওই সদাই আমার হিয়ায় জাগে, ওই সদাই আমার হিয়ায় জাগে, ওই পাশরিতে নারী গো, নয়ন মেলিয়া দেখে শ্যামে, ওই নয়ন মেলিয়া দেখি শ্যামে। চোখ দুটো বন্ধ করে হৃদয়ে গোবিন্দকে দেখতে পাই, চোখ খুললে পরে শ্যাম। কিন্তু তবুও কেন তোর দুঃখ? দুঃখ কিসের জানিস? এই যে আমার চোখটা বন্ধ করে একবার খুলতে গেলে চোখের যে পলক পড়ে, সেই পলকের মধ্যে আমার গোবিন্দ রূপ আমি দেখতে পাই না, তাই আমার হৃদয়ে কষ্ট। বলে আর কি হয় জানিস সখী? আর কি হয়? ওই দেখ, আমি যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে, ওই চরণে চরণ ঠেকাইয়া গো, চরণে যা ওই চরণে চরণ ঠেকা ইয়া গো, চরণে চরণ ঠেকাইয়া। আমি যদি চলি যাই পথে, ওই শ্যাম যাই মোর সাথে সাথে, ওই যদি চলে যাই পথে, শ্যামে যায় মোর সাথে সাথে, ওই চরণে চরণ ঠেকাইয়া আমি ভ্রমেতে ফিরাই আখি, কেউ তো কিছু নাহি দেখি, অনেতে ফিরাই আখি, কেউ কিছু বলছে নাকি, আমি মনে থাকি যেন মুরছিয়া গো, মনে থাকি যেন মুরছিয়া। আমি যখন পথে চলে যাই সখী, আমার গোবিন্দ আমার চরণে চরণ ঠেকিয়ে ঠেকিয়ে যায়। যখন দেখি আমি আমার গোবিন্দ বোধহয় সঙ্গে আসছে, আমি যখন চারিদিকে দেখি তখন দেখি কেউ কোথাও নাই, তখন আমি নিজেই নিজেই মূঢ়চিত হয়ে পড়ে যাই। সখী রে, আমার এই অল্প বয়সে কি হলো দেখ সখী। আমি কহিলাম তোদেরই আগে ওই দাগা পাইনু শ্যাম দাগে, আমি কহিলাম তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে, ছাড় যে বন করে হরে গো, বলে বলে হরি গো, ছাড় জীবন বলে বলে হরি। এই জীবন আমি আর রাখবো না সখী, এই প্রাণ মন আমি সব কিছু, আমার জনম জীবন মন প্রাণ সব আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি।
হ্যাঁ, বলে সখী তুই মন প্রাণ সব গোবিন্দ চরণে সঁপে দিলি, তাই এইভাবে তোর এমন অবস্থা হলো। কবে থেকে হলো জানিস? কবে থেকে হয়েছে? যেদিন আমি ওই গোবিন্দের বংশী ধ্বনি শুনেছিলাম। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। শুনিয়া দেখিনো, দেখিয়া ভুলিনো, ভুলিনো সেই রূপ প্রীতি। আরে প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ। ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া লই। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু। কবে থেকে আমার হলো? আমার মনে হলো কেন আমি গোবিন্দের বাঁশি শুনেছিলাম। প্রথমে শুনেছিলেন, তারপরে দেখেছেন। কিন্তু গোবিন্দকে প্রথমে শুনেছেন, তার বাঁশি শুনেছেন, তার নামের কথা শুনেছেন, তার গুণের কথা, তার রূপের কথা শুনেছিলেন রাধারানী, তারপরে দেখেছিলেন। তাই বলছে শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি করিনু। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইনু, ঝুরিয়া ঝুরিয়া মই। সখী সবাই কহই প্রীতি কাহিনী, সবাই কহই প্রীতি কাহিনী। কে বলে প্রীতি ভালো, প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো? এই আমাকে তাকিয়ে দেখ, ওই কালিয়ার সনে প্রীতি করিয়া, কালিয়ার সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল। কালিয়ার সনে প্রীতি করিয়া প্রীতি মিরিতি তুলে তুলাইতে, প্রীতি গুরুয়া ভালো, প্রীতি মিরিতি তুলে তুলাইতে, প্রীতি গুরুয়া ভালো। ওই শ্যামের প্রীতি যারে উপজায়, সে বুঝে না বুঝে আরো। প্রীতি ব্যাধি যারে উপজায়, সে বুঝে না বুঝে আরো। জ্বালা যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। জ্বালায়ান লোকে জানবে কেমনে, যার হয়েছে সেই তো জানে। লোকে জানবে কেনে, যার হয়েছে সেই তো জানে। প্রীতি গুরুয়া ভালো, প্রীতি গুরুয়া ভালো। জ্ঞান দাসে কয় শ্যামের প্রীতি, যে বুঝে না বুঝে আরো। কানুর প্রীতি সে বুঝে না বুঝে আরো। রাধারানী বলছেন ওই প্রীতি আমি কেন করলাম, ওই গোবিন্দের রূপে আমি কেন নয়ন দিলাম, ওই গোবিন্দের বাঁশি আমি কেন শুনলাম। যদি বাঁশি আমি না শুনতাম, ওই রূপ আমি দর্শন করতে যেতাম না। আর রূপে যদি না দর্শন করতাম, আমার মনে এত কৃষ্ণ বলে ব্যথা লাগতো না। দেখ আজকে রাধারানী যখন কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণের কথা বললি কানতে কানতে, সখীর সমাজেরা আছিল বসিয়া, সখীর সমাজে রায় আছিল বসিয়া গো। ওই হেন কালে কুঞ্জ বনে, হেন কালে কুঞ্জ বনে, ওই বাজিল বাসিয়া গো। হেন কালে কুঞ্জ বনে,
বাসিয়া গো সখী বাজিল বাসিয়া আর না বাজিও বাসে নীরব হয়ে থাকো আর না বাজিল বাসি নীরব হইয়া থাকো এবার সাজিয়া বেড়াইছি আমি তোমার সাজিয়া বেড়াইছি আমি ওগো আবার কেনে ডাকো আবার কেনে ডাকো সাজিয়া বেড়াইছি আমি আবার তোমার ডাকি বলো আবার কেন ডাকি যেই রাধারানী বসে বসে আক্ষেপের কথা বলছেন অমনি কুঞ্জবনে কৃষ্ণের বাঁশি বেজে উঠল যেই বাঁশি শুনতে পেলেন ওই যে বাঁশি শুনতে পাচ্ছিস সখী তোরা শুনতে পাচ্ছিস বাঁশি ওই বংশীর ধ্বনি ওই বংশী যখনই আমার কানে প্রবেশ করে আমি আর কোনো কিছু কুল মর্যাদা কোনো কিছু রাখতে পারি না সব কিছু বিসর্জন দিয়ে আমি গোবিন্দের কাছে ছুটে যাই ওই দেখ বাঁশি বেজেছে ওই বাঁশি থাম বাঁশি তুই থাম বাঁশি তুই থাম শ্যামের মুরলি তুমি রাধার নাম ধরে বেজো না শ্যামের মুরলি বিষমসা তাহি অবলার প্রাণী সহে কত যাতনা শ্যামের মুরলি আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল করিলে গো ওরে বাঁশি রে তোর গানের সুরে কোন রইতে পাবে বাঁশি রে তোর গানের সুরে অবলা কি
আমার শ্রবণের রন্ধ্র মাতা আইলে আমায় আকুল করিলে গো শ্যামের মুরলী বাবা এই সব গান যিনি কৃপা করে আমাকে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। অধিক রাত্রি হয়ে গেছে, আক্ষেপ অনুরাগ, প্রচুর পদ, তার সঙ্গে সঙ্গে প্রচুর তাল। এখন আর গাইতে গেলে আপনাদের আর ধৈর্য থাকবে না। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার, মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, এমন অবলা বশ করা মন্ত্র বলো শিখেছ কোথায়, এমন অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার। এবার দেখুন রাধারানী ওই যে বাঁশি শুনেছেন, বাঁশির প্রতি আক্ষেপ করছেন কি, গোপী মন চোরা ওই চারু চন্দ্র ধরে থাকো, গোপী মন চোরা চারু চন্দ্র ধরে থাকো। বাঁশি তুমি থাকো কোথায়, তুমি যে এইভাবে যখন তখন বেজে ওঠো, বাঁশি তুমি থাকো কোথায়, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। তুমি যেখানে বাস করো সেটা হচ্ছে প্রাণ গোবিন্দের অধর, সেই অধরে সুধারসে সদা সর্বদা তুমি পরিপূর্ণ। আর আমি বাস করি কোথায়, ওই জটিলা কুটিলার ঘরে, মানে বাদিনীর ঘরে। তোমার সময় অসময় জ্ঞান নাই, তুমি যখন তখন বেজে ওঠো বাঁশি। তোর সময় অসময় নাই রে মুরলী, সময় অসময় নাই রে মুরলী, রাধার নাম ধরে কেন ডাকো, নাম ধরে কেন ডাকো, তোমার সময় সময় নাই রে মুরলী, নাম ধরে মোরা কেন ডাকো, নাম ধরে কেন ডাকো। তুমি থাকো কোথায় বাঁশি, গোবিন্দের অধরে চারু চন্দ্রাধরে থাকো। চাঁদের যে অমৃত, সেই অমৃতের মধ্যে তুমি বাস করো, অমৃতের সাগরে। আর আমরা থাকি বাদিনীর ঘরে, জটিলা কুটিলার মতো কুলকামিনীর ঘরে, বাদিনীর কৃষ্ণ বাদিনীর ঘরে। তা যদি কোনো অফিসার মনে করুন এসি ঘরে বসে থাকে, যে অফিসার, হ্যাঁ এগ্রিকালচারাল যারা অফিসার হয় এসি ঘরে বসে থাকে, আর যে মাঠে চাষ করছে সে সারাদিন কোদাল কোপাচ্ছে, সারাদিন ওই প্রখর রৌদ্রের মধ্যে চাষ করে, তা সেই চাষির কি দুঃখ, চাষির কি কষ্ট, সেটা কি ওই এসি ঘরের অফিসার বুঝতে পারবে? কখনোই তার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু চাষির জন্য যত সিদ্ধান্ত নিচ্ছে কারা, ওই এসি ঘরে বসে থাকা অফিসার। কিন্তু চাষির দুঃখ তো সে বুঝতে পারবে না, চাষির কষ্ট তার পক্ষে বোঝা সম্ভব নয়। চাষির কষ্ট তাকে বুঝতে হলে ওই এসি ঘর থেকে বেরিয়ে এসে সারাদিন একবার মাঠে থাকতে হবে, তবে বুঝতে পারবে চাষির কষ্ট। তা তুমি বাঁশি থাকো কোথায়, কৃষ্ণের অধরে, আর আমরা থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। তোমার সময় অসময় জ্ঞান নাই, তুমি যখন তখন বাজছো। সময় অসময় নাই রে মুরলী, সময় অসময় নাই রে মুরলী, রাধার নাম ধরে কেন ডাকিছ রে, নাম ধরে কেন ডাকিছ রে, আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার, ও ডাকাত
কহিছে বিহারি আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি। বাঁশি শুনে রাধারানী বংশীর প্রতি এইভাবে আক্ষেপ করছে, রাধারানী কৃষ্ণের প্রতি ভালোবাসা মাগো, আমরা গোবিন্দকে এইভাবে ভালোবাসতে পারি না। রাধারানী ভালোবেসেছিলেন, তাই রাধারানী গোবিন্দকে পেয়েছিলেন নিজের হৃদয়ে, নিজের হৃদয়ে গোবিন্দকে লাভ করেছিলেন। আমাদের দাদারা আমাকে অনুরোধ করেছিল যে দিদি ইংরাজির গানটা একটু শোনাতে হবে, তাই একটু ছোট্ট করে গাইছি দাদা আপনাদের। হ্যাঁ, পরবর্তী যে সম্প্রদায় আছে আপনারা একটু দয়া করে নিয়ে আসুন, সময় হয়ে গেছে। হরি বল। তাই রাধারানী বলছে, হে বধূ, তোমাকে আমি বাইরে কোথাও থাকতে দেব না, আমার এই হৃদয়ের মধ্যে তুমি বিরাজ করো, এই হৃদয়ে আমি তোমাকে সদা সর্বদা লুকিয়ে রাখবো। টু দ্য টেম্পল অফ মাই বডি, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, নিতাই গৌর হরি বল। Please come ঘনশ্যাম, please come, please come, please come ঘনশ্যাম, নিতাই গৌর হরি বল। To the temple of my body come ঘনশ্যাম, মানে হে ঘনশ্যাম, আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো। টু দ্য টেম্পল অফ মাই বডি, আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসে বিরাজ করো, এই হৃদয়টাই আমার হচ্ছে মন্দির। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীকৃষ্ণ ইজ সেইং, ও মাই ডিভোটি, ইফ আই গো টু দ্য টেম্পল অফ ইউর বডি, হোয়াট উইল ইউ ডু ফর মি? আমি যদি তোমার হৃদয়ের মন্দিরে যাই, তুমি আমাকে কি দিয়ে পূজা করবে? বলে, আমি তোমাকে কি দিয়ে পুজো করব জানো বধূ? মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার। বলছে, মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, আমার মন হলো সুগন্ধি ফুল, আমি বাইরের ফুল দিয়ে তোমাকে পুজো করব না, এই মন ফুল দিয়ে তোমাকে পুজো করব। মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস ফ্লাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস ফ্লাওয়ার। মানে কৃপা করে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো, এসে কি করবে? রেন হিয়ার। রেন মানে কি গো? রেন মানে হচ্ছে বৃষ্টি, কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করা। তাহলে আমার এই হৃদয়ে এসে আমার হৃদয়ে তুমি রাজত্ব করো, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না বধূ। প্লিজ কাম টু মাই হাউস, rain here, O Sham, to the temple of my body come, Ghanasham, Nidai Gaur Hari Bol. To the temple of my body, to the temple of my body come, Ghanasham. যেই না বাঁশি বাজলো, রাধারানীকে সুন্দর করে সখীরা সাজিয়ে দিয়েছে। ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি মনসাধে আচরিল চুল,
বিশাখা গবরি বাঁধে কত নানা রঙ্গ ছাঁদে, সারি সারি দিয়া নানা ফুল, সুন্দর করে রাধারানীকে সখীরা সাজিয়ে দিয়েছে। এইবার কৃষ্ণের দর্শনে যাবে রাধারানী আমার। আপনারা রাসলীলায় তো আস্বাদন করবেনই, কবি রাধারানী আমার অভিসারে যাবেন। তাই চলুন আমরা সবাই মিলে আপনারা আমাকে বিদায় দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে রাসলীলা আপনারা আস্বাদন করুন। চলো সবাই মিলে একটু রাধা রাধার নাম গাইতে গাইতে, রাধা রাধা বলতে বলতে আপনারা আমাকে বিদায় দিন। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। কি বাবা একটু গাইবেন তো আমার সঙ্গে, সবাই একটু করতালি দিয়ে। काहे केवल भजन को काहू के आचार, व्यशो भरोसे कुमर के शोभत पावो पसार। श्री राधा रानी मेरी है, मेरी है, मेरा है बरसाना। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। हरि किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। मायरा दुटी बाहु तुले करताली। कोई कहे वृषभानु दुलारे, कोई कहे कि रट कुमार। श्रीदामा कहे, श्रीदामा कहे, श्रीदामा कहे मेरी है, मेरी है, मेरो है बरसाना। जय हो। मेरी है, मेरी है, मेरी है बरसाने। श्री राधे राधे, जय राधे राधे, बोल राधे राधे, मेरी राधे राधे। वृषभान दुलारे, भक्तों की प्यारे, न्यारे न्यारे, जय राधे राधे, श्री राधे राधे, राधे राधे। राधा रानी मेरी है, मेरी है, मेरो है बरसाना। रानी मेरी है, मेरी है, मेरी है बरसाने। एक दिन देखी मैंने श्रीनिधि वन में, रोज दिन देखी मैंने गहवन वन में। यूं सखियों ने, यूं सखियों ने, यूं सखियों ने घेरी है, घेरी है, मेरो है बरसाना। सोनी जी की मेरी है, राधा रानी की, राधा रानी की बरसाने। जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे भज चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी।
राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री की स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री की स्वाद है बिहारी। जय राधे राधे श्री राधे राधे तेरी राधे राधे, जय राधे 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 राधे। एक दिन देखी मैंने श्रीनिधि वन में, दो दिन देखी मैंने गहन वन में। यूं सखियों ने घेरी है मेरो है बरसाना।